বম বম বম! এই দেখুন, বোম থেকে ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে এবার ফাটবে ওটা। পালাও পালাও সিকিউরিটি! এক্ষুনি শাটার ফেলো। লাটু সিং বাবু, ভেদাস ব্যাংকে কেউ বোম রেখে গেছে, এক্ষুনি আসুন। ইউ ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি আসছি। শিবা, ভেদাস ব্যাংকে বোম আছে, তুমি ভুলেও ওখানে যেও না, ওখানে ভীষণ বিপদ। স্যার, ওখানে যেও না নাকি ওখানেই এসো? প্যারারাম, ব্যাপারটা একই। শিবা শুনলেই আসবে, কিন্তু বারবার ওকে ডেকে আনাটা ভালো দেখায় না। আরে লাড্ডু সিং বাবু, আসুন আসুন। কোথায় আছে সেই বোম? বোম ব্যাংকের ভেতরে রয়েছে। চলো, কোথায় আছে বোম? কোথায় বোম? তাড়াতাড়ি বলো, বোমটা কোথায় বলো। স্যার, বম কি নিজে এসে বলবে ও কোথায় আছে? আমাদের তো খুঁজতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি খুঁজে দেখছি। লাড্ডু সিং বাবু, ওই যে দেখুন, বোম থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু এখন একটু কমেছে। তোমরা কিনা একটা স্মোক বোমে ভয় পেয়ে গেলে। হেই, এবার দেখো এই বোমটাকে আমি কেমন ডিফিউজ করে দিই। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো ডাকাত বোম লাগাতে চায়, তখন অন্য লোকেরা তাকে বলে বোম লাগিও না, নয়তো। লাড্ডু সিং বাবু, আপনি ঠিক আছেন তো? বোম তো ডিফিউজ হয়ে গেল, কিন্তু আমার যে ফিউজ উড়ে গেল। চিন্তার কোনো কারণ নেই, সবাই ভেতরে চলুন। লাড্ডু সিং বাবু, উঠুন, আপনি সেফ আছেন। থ্যাংক ইউ, আপনি বমটাকে ডিফিউজ করেছেন বলে। আরে আমি তো বেঁচে গেছি, লাড্ডু সিং আমাকে বাঁচিয়ে দিয়েছে। লাড্ডু সিং স্যার, আপনার কি অবস্থা হয়েছে? চোর কি ধরা পড়লো? আমি একদম ঠিক আছি শিবা। কেউ একজন বোম রেখে দিয়েছিল, যেটা ভুল সময় ফেটে গেছে, কিন্তু এখন সব ঠিক আছে। কিছুই ঠিক নেই, লকার পুরো খোলা, সব টাকা চুরি হয়ে গেছে, চোর কিচ্ছু রেখে যায়নি। কমান, কেউ ব্যাংক থেকে এক পাও বেরোবে না। প্যারারাম, সবাইকে খুব ভালো করে সার্চ করো। চলো, হ্যাঁ, স্যার। সিকিউরিটি শাটারটা ডাউন করো। লাড্ডু সিং স্যার, যখন আমরা ভেতরে আসছিলাম, একটা লোক সবুজ কালারের ব্যাগ নিয়ে খুব কুল মুডে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, যেন বোম ফাটার ব্যাপারটা ওর গায়েই লাগলো না। ওই লোকটাই সেই চোরটা না তো? হাতে তার বড় ব্যাগ। শিবা, তাহলে সেই চোর। তুমি ওর পিছু নাও, আমি এখানে সবাইকে সার্চ করে দেখি। ওকে লাড্ডু সিং স্যার। আরে ওই তো সবুজ ব্যাগ কাঁধে লোকটা, ওই নিশ্চয়ই চোর হবে। কি ব্যাপার পুচকে, রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বুঝকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। চুরির জিনিসপত্র সব আমাকে দিয়ে দাও আর হাত ওপরে তুলে দাঁড়িয়ে যাও যতক্ষণ না লাড্ডু সিং স্যার আসছেন। তুমি আমার সঙ্গে লড়াই করতে চাও? এসো বাচ্চা,
এসো, মাই নেম ইজ ক্লেভার থিপ। ভেরি ক্লেভার। নো ওয়ান ক্যান ডিফিট মি নাও এভার নেভার। ক্ষমা করো, আর কত মারবে? আমি একটা বাচ্চার কাছে আর মার খেতে পারছি না। সরি, আমি সারেন্ডার করছি। এই বদমাশটা আমার চোখে কি স্প্রে করে দিল। বেশি দূরে হয়তো যেতে পারিনি এখনো। আরে এই আবার আমার পিছনে আসছে। কোথায় পালালো? হ্যালো পুচকে, মাই নেম ইজ ক্লেভার থিপ। ভেরি ক্লেভার। নো ওয়ান ক্যান ডিফিট মি নাও এভার নেভার। সরি শিবা, আমরা ট্রাফিক আটকে গিয়েছিলাম। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু চোরটা তো পালিয়ে গেল। চেহারার কি অবস্থা করেছে বাচ্চাটা আমার আজকে। খুব ক্লেভার থিপ সেজে ঘোরো, তাই না? নো ওয়ান ক্যান ডিফিট মি নাও এভার। আর একটা বাচ্চার কাছে মার খেয়ে চলে এলে। ওই বাচ্চাটা একবার আমাকে হারিয়েছে তো কি, পরের বার ও আমার হাত থেকে রেহাই পাবে না। আমি দেখেছি সব কেরামতি ওর ওই সাইকেলের। এবার ওর ওই সাইকেলই ওর জীবন দুর্বিষহ করে তুলবে। মনে হচ্ছে আমার বাড়িতেই কেউ চুরি করতে এসেছিল, কিন্তু পাপির চিৎকারের জন্য পালিয়ে গেল। হ্যালো হ্যালো শিবা, বেদাস জনকল্যাণ ব্যাংকে চুরি হয়েছে। কালকের চোরটাই এসেছিল, তাড়াতাড়ি যাও। আপনি কে বলছেন? কে ছিল শিবা? জানি না, কিন্তু উনি ইনফরমেশন দিলেন যে বেদাস জনকল্যাণ ব্যাংকে চুরি হয়েছে। এসো পুচকে, এবার আজ আমায় ধরে দেখাও। লাড্ডু সিং স্যার, কালকের চোরটাকে পেয়ে গেছি। আপনি তাড়াতাড়ি আসুন। তোমরা কোনোভাবেই ওর পিছু ছেড়ো না রে বা, আমি এক্ষুনি আসছি।
নো, এই উইং গুলোর আবার কি হলো? এবার কি করবে শিবা? বাই বাই শিবা। ওহো, এটার আবার কি হলো এখন? আরে এ কি হলো? এ আবার বেঁচে গেল। ওয়েল ডান শিবা, ওয়েল ডান। কোনো ব্যাপার না শিবা, হয়তো আমার একটা ভুল হয়েছে, তা না হলে তুমি এখনই নিচে পড়তে পড়তে সোজা ওপরে উঠে যেতে। হ্যালো শিবা, আমরা তোমাকে ল্যান্ড করতে দেখে নিয়েছি, তুমি একটুও চিন্তা করো না, আমরাও সবাই আর কিছুক্ষণের মধ্যেই নিচে নামছি। লেটু সিং স্যার, আমার চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আমার সাইকেলটার খুব বাজেভাবে ক্ষতি হয়েছে, সাইকেলটা সারাতে আমার একটু সময় লাগবে। ওকে শিবা। স্যার, মনে হচ্ছে সারা রাত এখানেই থাকতে হবে। তোমরা কেউ নিচে এসো না, এত রাতে যদি ওখান থেকে কেউ স্লিপ করো তাহলে সেটা একদমই ভালো হবে না। না শিবা, আমরা ওখানে তোমাকে একা ছাড়তে পারবো না। বাচ্চাটা এসেছিল আমাকে ধরতে, এবার নিজের প্রাণটাই বিপাকে পড়ে গেল। শিবা, 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 তোমার পেছনে। শিবা, শিবা। এই বাচ্চাটা মানুষ না অন্য কিছু? উলফদেরও তাড়িয়ে দিল। উফ, এর জন্য তো মনে হচ্ছে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা সকালে ভেবে দেখবে। এই বাচ্চাটা তো ভালো করে ঘুমোতে পর্যন্ত দেয় না আমাকে, এ তো নিজের সাইকেলটাও ঠিক করে নিয়েছে। লেটু সিং স্যার, আপনি উপরে চলে আসুন, আমি ওই ক্লেভার থিপকে দেখছি। ওকে শিবা, আমরা এক্ষুনি আসছি। প্যারাডাম, তুমি তৈরি হয়ে নাও।
মনে হচ্ছে বাচ্চাটা ভেতরেই আটকা পড়েছে। তুমি বাইরে কি করে এলে? এখনো সুযোগ আছে, ফিরে যাও। যদিও এটা আমার এলাকা, তাও যদি তুমি লড়তে চাও তাহলে চলে এসো পুচকে। পুচকে বলো না কাকা। ফেসে গেছে পুচকেটা। ইয়া! কি হলো? এসো, এগিয়ে এসো। কি হলো পুচকে? শিবা, আমি হলাম শিবা। সাহস আছে তো এসো, ফাইট করো আমার সাথে। কেন নয়, এক্ষুনি আসছি। Come on, শিবা! শাবাশ শিবা! আমি সারেন্ডার করছি। দেখলে ক্লেভার থিফ, হারিয়ে দিলাম কিনা তোমাকে। লাড্ডু সিং এর সাথে জেতা অত সহজ নয়। এরা দুজন আমাকে আটকে দিল বলে, তা না হলে তোমার যে কি হতো। Hey, জয় হিন্দ স্যার। ইন্সপেক্টর লাড্ডু সিং রিপোর্টিং। কি করছো কি লাড্ডু সিং? সোজা হয়ে দাঁড়াতেও পারো না নাকি? তুমি কি জানো যে ভুজঙ্গ নামের একজন অপরাধী ভেদাস সিটিতে ঘুরে বেড়াচ্ছে? স্যার, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়নি। ভুজঙ্গের আমি প্রতি মুহূর্তের খবরাখবর নিচ্ছি। বিগত 15 দিন ধরে আমি ওর সমস্ত ইনফরমেশন কালেক্ট করে চলেছি। আপনি নিশ্চিন্তে অফিসে যান। আমার তদন্ত শেষ হওয়া মাত্রই আমি ওকে অ্যারেস্ট করে আপনার অফিসে নিয়ে গিয়ে হাজির হব। আপনি শুধু দেখতে থাকুন। আমি তোমার কথার উপর ভরসা তো করতে পারছি না, কিন্তু তোমায় একটা সুযোগ দিচ্ছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। কি হচ্ছে এটা? তাড়াতাড়ি জিপে গিয়ে বসো। কিন্তু ভাই, আমার কাছে তো আমার মোটর সাইকেলটাই আছে, আমি ঠিক চলে যাব। হ্যাঁ, হ্যালো হ্যালো শিবা, আমাকে না একটা লোক ধাওয়া করেছে, আর তার হাতে একটা লেজার গানও আছে। প্লিজ আমাকে বাঁচাও। লাড্ডু সিং স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু আপনার ফোনটা অন রাখুন আর আমি আপনার কাছে পৌঁছে যাব। আরে ভাই, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, পুলিশকে কিডন্যাপ করছে।
আমাকে কোথায় নিয়ে এলে বলো তো? শু ফ্যাক্টরি? আপনারা বুঝি শু বানানোর ব্যবসা করেন? কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে এই শু ফ্যাক্টরিতে কেন আনলে বলো তো? আমার জুতো তো একদম নতুন, এই আগের মাসেই কিনলাম। ইন্সপেক্টর, মুখটা বন্ধ করো, না হলে তোমার গলায় জুতোর মালা পরিয়ে দেব। রেবা, আদি, ইউডি কিছু বদমাশ লাড্ডু সিং স্যারকে জঙ্গলের শু ফ্যাক্টরিতে ধরে নিয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি ওখানেই চলে এসো। এটা আবার কি হচ্ছে? না ভাই, আমার গান শোনার সত্যি বলছি একটুও ইচ্ছে নেই। এই হেডফোনটা খুলে দাও। আমার নাম ভুজঙ্গ। যুদ্ধে কোনোদিন হয়নি আমার স্বপ্নভঙ্গ। লাট্টু সিং, আমি খবর পেয়েছি যে গত 15 দিন ধরে আমার সম্পর্কে নানা রকম তথ্য সংগ্রহ করছো। এখন তুমি আমাকে এটা বলো, আমার সম্পর্কে তুমি কি কি তথ্য আবিষ্কার করতে পেরেছো যেটা তুমি কমিশনারকে জানাতে চেয়েছিলে? কিসের তদন্ত? কোন ইনফরমেশন? আমি তো কমিশনার স্যারের সামনে এমনি একটু বাড়িয়ে বলছিলাম। আমি তো আপনার সম্বন্ধে কিচ্ছুটি জানি না। আপনি কে দাদা? আমি ভুজঙ্গ। যুদ্ধে কোনোদিন হয়নি স্বপ্নভঙ্গ। আমার এই সত্যি কথা বলানোর মেশিন তোমার পেট থেকে সব সত্যি কথা বলে। বলো, তুমি আমার সম্পর্কে কি কি তথ্য জানো? আমার নিজের সম্বন্ধে বলার মতো সত্যিই বেশি কিছু নেই। ছোটবেলায় আমার নাম ছিল ছোটু। আচ্ছা, ছোট থেকেই আমি স্বপ্ন দেখতাম যে আমি পুলিশ ইন্সপেক্টর হব। ইন্সপেক্টর হবে? ইন্সপেক্টর তোমার ব্যাপারে নয়, আমার বিষয়ে কথা বলো। আমার বিষয়ে? হ্যাঁ, আমি তো আমার বিষয়েই বলছি। এখন সবাই আমাকে ইন্সপেক্টর লাড্ডু সিং নামে চেনে। আমার নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। আমি কুখ্যাত সমস্ত গুন্ডাদের ধরতে পারি না। এই আপদটা কি ইন্সপেক্টর বানালো কে? আচ্ছা, তুমি আমার ব্যাপারে নয়, তুমি তোমার ব্যাপারেই কথা বলো। তোমার ব্যাপারে আর কি বলবো? তোমার নাম হলো গিয়ে সুরঙ্গ। না না না, কি জানো ছিল? হ্যাঁ, ভুজঙ্গ। ভুজঙ্গ। এখন ঠিক বলেছো। এবার তোমার ব্যাপারে আরো বলো তো। এরপরে তো আমার জ্ঞানের খাতা একেবারে শূন্য। আমি তো আর কিছুই জানি না, সত্যি বলছি। তোমরা এ কাকে ধরে নিয়ে এলে আমার কাছে? এ তো আমার ব্যাপারে কিচ্ছু জানে না। অহেতুক আমাকে তোমরা খাটালে। দূর করো একে, ফিরিয়ে দাও ওকে ওর জায়গায়। হ্যালো আঙ্কেল, আমি বলছি আপনার ব্যাপারে। আপনার নাম ভুজঙ্গ। আপনি 325টা ব্যাংক রবারি করেছেন, 275টা জুয়েলারি শপে চুরি করেছেন, কিন্তু আপনি ব্যাংক রবারি করতে খুব এক্সপার্ট। তুমি কে যে আমার ব্যাপারে এত তথ্য জানো? সাহস থাকলে সামনে এসো। সামনে তো আমি আসবই, তার আগে আরো কিছু শোনো, যেগুলো কিনা তোমার কোনো লোকজন জানে না সেগুলোও আমি জানি। তোমার ছোটবেলার নাম তো পিঙ্কি। আপনার নাম পিঙ্কি বস? চুপ করো, তোমাদের ওই জঘন্য দাঁত আর বার করতে হবে না। তুমি যেই হও, তোমাকে কে বলেছে যে আমার ছোটবেলার নাম হলো পিঙ্কি? ভুজঙ্গ, কেমন লাগলো আমার রঙ্গ? আরে পিঙ্কি, তুমি তো সবার প্রথমে নিজের মায়ের পার্স থেকে 1 টাকা চুরি করেছো। মায়ের পার্স থেকে 1 টাকা চুরি করেছেন পিঙ্কি বস? ছি 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 ছি, আপনার এত খারাপ অবস্থা? তোমার ঠোঁটে আমি আঠা লাগিয়ে দেবো। আর যদি আমাকে কেউ পিঙ্কি বলে ডেকেছ, তুমি একটা পুচকে ছেলে আমার সম্পর্কে এত কথা কি করে জানলো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। দাঁত বার করে কি মজা দেখছো? ব্যবস্থা করো।
পিঙ্কি বস, পিঙ্কি বস একটু দাঁড়ান, আমরাও আসছি। তোমাদের লজ্জা করে না? একটা বাচ্চার কাছে মার খেয়ে চলে এলে? পিঙ্কি বস, খবরদার, আর যদি পিঙ্কি বলো না, আমার নাম হলো ভুজঙ্গ, যুদ্ধে হয়নি কোনোদিন স্বপ্নভঙ্গ। আমি এবার এর প্রতিশোধ নেবই নেব। তোমরা দেখবে আমি এবার কি খেলা দেখাই। পিঙ্কি বস, ওই পুচকেটাকে ধরে একেবারে শায়েস্তা করব। আবার পিঙ্কি বলছে? আমি হলাম ভুজঙ্গ, হয়নি যুদ্ধে কোনোদিন স্বপ্নভঙ্গ। দুদিনের বাচ্চা আমার নামে বদনাম ছড়িয়ে দিল। সরি পিঙ্কি বস, এই সরি ভুজঙ্গ বস, যদি আপনি না চান যে আমরা আপনাকে পিঙ্কি বলে ডাকি, তাহলে আমাদের মধ্যে কেউ আপনাকে পিঙ্কি বলে ডাকবে না। ও, গত 1 মিনিটের মধ্যে তুমি বেশ কয়েকবার আমাকে পিঙ্কি বলেছো। মুখে তো দেখি তোমাদের কোনো লাগামও নেই। এরপর যদি আর একবার পিঙ্কি বলেছো, তোমাদের মুখ আমি একেবারে সিল করে দেবো আঠা দিয়ে। সরি পিঙ্কি, সরি ভুজঙ্গ বস, ভুল করে মিস্টেক হয়ে গেছে। ওই পুচকে ছেলেটা আমার নাক কেটে দিয়েছে। এবার আমি এমন চুরি করব, ও মুখে বুড়ো আঙুল পুড়ে ভাববে যে কি করবে। আমি একই সময়ে ওর বাড়িতে, ইন্সপেক্টরের বাড়িতে আর বেদার সিটির সমস্ত ধনী লোকেদের বাড়িতে চুরি করে ফাঁকা করে দেব। একসঙ্গে চারিদিকে একেবারে হাহাকার শুরু হয়ে যাবে। কিন্তু বস, আপনি একটা তীর দিয়ে এতগুলো শিকার করবেন কি করে? ভুজঙ্গর বুদ্ধিতে এখনো জং পড়েনি। বলেছি যখন, কিছু ভেবেই বলেছি। শোনো, ভেদা সিটিতে প্রথমবার এখনো অব্দি সবচাইতে বড় সিঙ্গিং কম্পিটিশন। যার গলায় আছে সুর, যার গান হবে সুমধুর। পিঙ্কি সিঙ্গিং কম্পিটিশনে আপনার ভাগ্য পরীক্ষা করুন। সবার জন্য ডিনার ফ্রি। মন ভরে গান আর পেট ভরে খান। ভুলে যাবেন না, পিঙ্কি সিঙ্গিং কম্পিটিশন। আরে বাবা, দারুণ তো! জিতলে তো ট্রফি পাবোই, আর নয় তো খাবার পেয়েই যাব। আমি তো নিশ্চয়ই যাব। চলো শিবা, আমরা সবাই যাই। শিবা, তোমার দাদুকে বোঝাও, উনি পিঙ্কি মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছেন। ওখানে লোকেদের কি অবস্থা হবে। ঠিক আছে দিদা, আমি এক্ষুনি গিয়ে দেখছি। আমাদের তো যেতেই হবে, দাদু নাকি ওখানে গান করবেন। ও করতে পারছি না, বন্ধ করুন। এই হলে তো সিঙ্গিং কম্পিটিশনের নামে অন্য কিছু চলছে। সামনের রোতে শহরের সব গণ্যমান্য ধনী ব্যক্তিরা বসে আছেন। অন্যান্য লোকেরা খাবার খেতে এতটাই ব্যস্ত যে বাকি লোকেরা কে কি করলো কিচ্ছু যায় আসে না। ওই দেখো, সেট কারোরই মাল, সেট হিরালালও এসেছে দেখছি। শিবা দেখো, লাড্ডু সিং স্যারও তার টিম নিয়ে এখানে এসেছেন। এই কম্পিটিশনটা আসলে যেমন মনে হচ্ছে ঠিক সেরকমটা নয়। কম্পিটিশনের আড়ালে নিশ্চয়ই এখানে অন্য কোনো গল্প লুকিয়ে আছে। পিঙ্কি সিঙ্গিং কম্পিটিশন কোনো নাম হলো? হতে পারে এই কম্পিটিশনটা পিঙ্কি আঙ্কেল করাচ্ছে। এতগুলো ভালো ভালো খাবার দেখে তো আমার খিদে পেয়ে গেছে। ওয়েল ডান ইউডি। এই কম্পিটিশনটা আসলে একটা ধোঁকা। রেভা, আদি, ইউডি,
আমাদের শহরে গিয়ে দেখতে হবে। চুরি হয়ে গেছে, বাঁচাও! চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আরে আমার টাকা! আরে আমার টাকা কেউ নিয়ে গেল। আমার গয়না কোথায় গেল? আমার ধারণা একদম ঠিক ছিল। এতগুলো ঘরে একসাথে চুরি হওয়া কখনোই সম্ভব নয়। এই সব ওই ভুজঙ্গ পুরো প্ল্যান করে করিয়েছে। রেভা, আদি, ইউডি, আমরা সবাই আলাদা আলাদা ডিরেকশনে যাব। কোথাও না কোথাও তো চোর এখনো চুরি করছে, কারণ ওই সিঙ্গিং কম্পিটিশন এখনো কিন্তু শেষ হয়নি। ওকে শিবা। আদি, ইউডি, রেভা, শহরের নর্থে হাইওয়ের উপর কিছু গাড়ি যাচ্ছে। তাড়াতাড়ি লাড্ডু সিং স্যারকে ইনফর্ম করো, আমি ওদের চেস করছি। ওই পুচকেটা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছে যুদ্ধে কখনো হয় না আমার স্বপ্ন ভঙ্গ। আমি প্রতিশোধ নিয়েই ছাড়ি। এবার ওরা সবসময় মনে রাখবে যে পিঙ্কি নিজের প্রতিশোধ সবসময় নিয়েই ছাড়ে। পিঙ্কি নয়, ভুজঙ্গ বলো, ভুজঙ্গ। সমস্ত টিভি চ্যানেলে তোমরা খবর রটিয়ে দাও যে ভুজঙ্গ শিবা আর লাড্ডু সিং এর বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। আমার হয় না কখনো স্বপ্নভঙ্গ, আমি ওদের বিরুদ্ধে জিতবই। পিঙ্কি আঙ্কেল, এইখান থেকে জিতে যাওয়া তো খুব কঠিন। কে বললো? কে বললো আমাকে আবার পিঙ্কি? বস, আমরা একদম বলিনি। আমি বুঝতে পেরেছি, এটা তুমি। যে গলাটা আমি শুনতে পেলাম সেটা তোমারই গলা। বেরিয়ে এসো পুচকে, আড়াল থেকে কি চুপি চুপি কথা বলছো? পিঙ্কি আঙ্কেল, আমি আপনাকে আগেই বলেছিলাম পুচকে বলবেন না। শিবা, আমি হলাম শিবা। তুমি জানলে কি করে যে আমি এখানে রয়েছি? প্রত্যেক চোর চুরি করার সময় কোনো না কোনো সূত্র রেখেই যায়। আর তুমি তো সবার সামনে পিঙ্কি সিঙ্গিং কম্পিটিশনের আয়োজন করলে। কি? পিঙ্কি সিঙ্গিং কম্পিটিশন? কম্পিটিশনের নাম পিঙ্কি কে রেখেছে? পিঙ্কি বস, যখন থেকে আপনার এই সুন্দর নামটা শুনেছি তখন থেকে আর কোনো নাম মাথায় আসে না। তোমরা এক একটা অকুমার ঢেঁকি। তোমরা আমার কথা শোনো, এবার শিবাকে তোমরা ধরো। ওকে কিন্তু তোমরা কেউ মারবে না, শুধু ধরে আনবে। ওর সঙ্গে মেশিন কানেক্ট করে আমার সম্পর্কে সমস্ত তথ্য পেট থেকে বার করে নিয়ে আসবো। নমস্কার, নমস্কার দাদা। আসুন। কোথায় দেখি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবার আমাকে ছেড়ে দাও শিবা, আমি এবার হার মেনে নিচ্ছি। ইন্সপেক্টর, আমাকে এবার অ্যারেস্ট করুন আর এই বেদার সিটি থেকে কোনো দূরের জেলে আটকে রাখুন, যেখানে কেউ পিঙ্কি নামে আমাকে ডাকবে না। ওকে
পিঙ্কি আঙ্কেল না আর পিঙ্কি নয়